শান্তি চুক্তিকে সম্মান দেখিয়ে সীমান্ত থেকে ট্যাঙ্ক আর গোলাবারুদ সরিয়ে নিচ্ছে কম্বোডিয়া। ৪৮ জন মানুষ নিহত হবার পর মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড এবং কম্বোডিয়া একটি বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তিটি দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিককালে রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের অবসান ঘটাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ৫ দিন ধরে চলা এই সংঘাতে রকেট ও ভারী কামান ব্যবহার করা হয়। এতে অন্তত ৪৮ জন মানুষ নিহত হয়েছিলেন। এছাড়াও প্রায় ৩ লক্ষ মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছিলেন, যা ছিল সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। চুক্তিটিকে আন্তরিকতার প্রমাণ হিসেবে দেখিয়ে কম্বোডিয়ার সামরিক বাহিনী ২৬ অক্টোবর রবিবার রাত ৯টা থেকে সীমান্তের বিতর্কিত এলাকা থেকে সেনা প্রত্যাহারের প্রথম ধাপ শুরু করেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াতা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। চুক্তি অনুযায়ী কম্বোডিয়ার সৈন্যরা একটি সামরিক ট্যাঙ্ককে একটি পরিবহন ট্রাকে তোলার প্রস্তুতি নিচ্ছে, যার ভিডিও ফুটেজ মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এই চুক্তিটি ৩ মাস আগে স্বাক্ষরিত একটি সাময়িক যুদ্ধবিরতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে দুই দেশের নেতাদের ফোন করে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন, সংঘাত না থামলে ওয়াশিংটনের সঙ্গে তাদের বাণিজ্য আলোচনা স্থগিত করা হতে পারে। দুই দেশই সীমান্ত সংঘাত শুরুর জন্য একে অপরকে দায়ী করছিল। সীমান্ত এলাকায় স্থায়ী শান্তি ফেরাতে এই চুক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।